আগামী দিন ফজরের আজান আর তুমি দিতে পারবা নতুন মুয়াজ্জিন আজান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে দুই চোখ দিয়ে পানি শুরু হয়ে গেছে। বেলাল বাড়ির দিকে যায় আর মাওলার দিকে ফিরে ফিরে ডাক দিয়ে বলে, মালিক, গোলাম যারা গোলাম তুমি আমাকে বানাইছো, বংশের দিক থেকে একেবারে নিচু বংশের তাও তুমি আমাকে বানাইছো, শিক্ষার দিক থেকে একেবারে বকালাম তাও তুমি আমাকে বানাইছো, অর্থের দিক থেকে একেবারে নিচ্ছ তাও তুমি আমাকে বানাইছো, জবান তোতলা তাও তুমি আমাকে বানাইছো, চেহারা কুচ্ছিত কালো তাও তুমি আমাকে বানাইছো, সব করলা তুমি, আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম কইলাম আমি এই কষ্টগুলো কেমনে সহ্য করব? পরদিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন সুন্দর আজান দেয়, আল্লাহর হাবিব মেম্বারে বসা সাহাবায়ে কেরাম উপস্থিত, সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। হাতগুলোর জবান খুলে গেছে, বলতেছেন নবীকে কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করবো। আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করিলেন, বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাত গুলো কষ্ট পায়, কবে নাগাদ বৃষ্টি হইতে পারে আল্লাহ থেকে একটু যাই না এসে। নবী বলল, বাবু হাঁসগুলো জানতেছে সে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে। রব্বুল আলামিন বললেন, জমানার নবী মুসা, এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসার পরে হাঁসগুলো জিজ্ঞাসা করে, নবী আমাদের আরজি আল্লাহর কাছে পেশ করছেন? করছি তো। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বলে উঠলো, আলহামদুলিল্লাহ। নবী ধমকের সুরে বললে, বোকার আলহামদুলিল্লাহ বললি কেন? 40 বছর পরে বৃষ্টিটা তোদের জন্য তো সুসংবাদ না, বললি কেন? হাঁসগুলো বলতেছে, নবী কো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি 40 বছর পরেও বৃষ্টি না দিতেন, আমাদের কারো শক্তি নাই যে আমরা বৃষ্টি বর্ষাবো। 40 বছর পরে হইলেও আল্লাহ বৃষ্টি দিবেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। কথার কথা এখন নবীর সঙ্গে হাঁসগুলোর কথা শেষ হয় নাই, জোর জোর করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বলেন, রব্বুল আলামিন আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি, কথার কথা 40 মিনিটও তো যায়নি, বৃষ্টি শুরু হলো কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ বৃষ্টি নাজিল করলাম। শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? বলেন, আমার বলেন মাহফিলে আসছেন বেজান না খুশি? এর একটু বেশি বেশি শুকরিয়া আদায় করলে সমস্যা হয়? আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, বাজান মাহফিলে যারা আসে নাই, না আসার কারণ হিসেবে আব্বাজান বলতেন বুঝের অভাব। বলেন কিসের অভাব? এই বুঝের জন্য মাহফিলের ব্যবস্থা, বুঝার জন্যই। এখন কথা হলো, মাহফিল তো বুঝার জন্য, বসবে কারা? বলেন যারা মানুষ। বলেন কারা বুঝবে? সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। বুঝবে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত, আল্লাহ রাসূলের থেকে অসংখ্য মুজিজা প্রকাশ পাওয়ার পরেও আবু জাহাল উতবা সাহেব আবু লাহাব মার্কা ওরা কি বুঝছিল? তাহলে আল্লাহ হাবিবের জমানা আবু জাহাল মার্কা ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না, কথা ঠিক কিনা? আমি বলছিলাম বুঝবে কারা? সুরাতে মানুষ ভিতর পশু, এরা বুঝবে। তাহলে এই কথার মাধ্যমে আমি কিন্তু বুঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। কি বুঝলেন? মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া। হুজুর তাহলে মানুষ কাকে বলে জানা দরকার আছে, আর এই যে বোঝার জন্য তো পারবে বলে কথা ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, তখন এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, খারাপ হইতে হইতে এক পর্যায়ে কুত্তা, শিয়াল, শূকরের চেয়েও খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। কত? এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মাখলুকের নাম হলো শূকর। কথা বুঝেন? আপনি কুকুরের চামড়া, কুত্তা ছিলেন, কথা কয় না? সিটিআইনিয়ারা তো বরিশালে ভাষা বুঝেন তো? আলহামদুলিল্লাহ। কুকুরের চামড়া যদি আপনি দাবাঘাত করেন, প্রসেস করেন, ওটা কিন্তু পাক হয়ে যায়। কিন্তু শুকুরের চামড়া আমরা যেভাবেই দাবাঘাত সহ যত প্রসেস করেন, কোনোদিন পাক হয় না। আর একটা চামড়া আছে যার মানুষের চামড়া, শরীরে থাকলে পাক, বাহির হইলে না পাক। কথাটা বুঝাতে পারছি? এই শুকুরের চোখ নিকৃষ্ট হয়ে যায় শ্রেণীর কি বলেন? আছে না নাই? আমি কিন্তু বলি না, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। কথা ঠিক আছে? একা একা আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। এক শ্রেণী মানুষ আছে চতুষ্পায় জানোয়ারের মতো। চতুষ্পায় কথার কথা কুকুর ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন, এতে তো আমাদের লজ্জা হয়। কে বলে? কথা বলেন না, বলে কি বলিস, তোদের লজ্জা হয়, ব্যাপার কি? রব্বুল আলামিন ওরা যা পারে ওটা আমরা পারি না। কথা কি? এই যেই কুকুরগুলো, এই মহিলা কুকুর 4-5টা বাচ্চাও তো হয়। কথা বলে হয় কি হয় না? আচ্ছা বলুন তো, ওই মা কুকুর ওই বাচ্চাগুলোকে ফেলাইয়া অন্যত্র কোথাও যায়? বরঞ্চ বাচ্চাগুলোকে পাহারা দিতে যাইয়া ওর জীবনের ঝুঁকি নিয়ে পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু বর্তমানে আজকেও দেখছেন মনে হয় পত্রিকায়, এই কিছুদিন আগে পরকীয়া প্রেমের ভিতরে পড়িয়া নিজের পেটের সন্তান 4 বছরের বাচ্চা ওকে হত্যা করছে। মা নিজে, ওর ক্লিনিক সহ। আজকে যাবজ্জীবন ফাঁসি, মানে ফাঁসি বাড়াতে বাংলাদেশ। আবার দেখবেন এরকম 2-2.5 বছরের বাচ্চাগুলো পড়ে যায় পরকীয়ার ভিতরে পড়ে যায়, কুকুরের চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে চলে যায়। কুকুর পারছে? কথা বলে? কিন্তু ও পারছে। তাহলে দেখা গেল কুকুর যেটা পারে নাই ও পারছে, তাহলে ওটা কুকুরের চেয়েও খারাপ। কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কথার কথা, যে কথা তো ঠিকই বলছে, আসলেই তো ওরা যা করে তোরা ভালো না।
তাহলে তোদের চেয়েও তো হলেন নিকৃষ্ট। আল্লাহ বলেন শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ আছে যেগুলো কুকুর, শ্রীগা, শুকুরের চোখ খারাপ। কে বলছে? তাই যেগুলো শুকুর মার্কা, আবু জাহাল মার্কা, উকবা সাহেব আবু জাহাল মার্কা, এগুলো বুঝবে না। কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওদের কলবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মারছে। কথার কথা আল্লাহ যদি নিজে ওই হিসেবে সাক্ষাৎ করে তাহলে ওদের আর ঈমান নসিব হয় না। এরকম এক শ্রেণী আল্লাহ হাবিবের জমানায়ও, মাঝখানেও, বর্তমানে, কিয়ামত পর্যন্ত। তাহলে বুঝে গেল আমাদের আলোচনাগুলো বুঝবে যাদের কলব ভালো। আল্লাহ রাসূল বলেছেন ওই গোশতের টুকরো যার ভালো সে ভালো মানুষ, গোশতের টুকরো যার খারাপ সে মাইক নিয়ে মোড়ামারি করতে পারবে। মারা গেছে এত বাড়ানো কেন? কি হয়েছে? যেই কথা বলতে চাইছিলাম, তাহলে ওই গোশতের টুকরো যার ভালো সে কি? মুখ খুলে কথা বলেন। আর মুখ বন্ধ করিয়া যদি বসে থাকেন ডক্টর ভিতরে মুখ বন্ধ করবে, বন্ধ করছে তো করছে, আর করবে না। না একটু সুবহানাল্লাহ, না একটু আলহামদুলিল্লাহ, না একটু আল্লাহু আকবার, মুখ বন্ধ তো করছে করছে। মানুষ আছে। এই জন্য আমার বাজারকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছে, গোশতের টুকরা যার ভালো সে ভালো মানুষ, যার খারাপ। আর আমাদের এই আলোচনাগুলো বুঝবে শুনবে যাদের কলম ভালো, আর যাদের কলম খারাপ হয়ে গেছে এরা বুঝবে না। ঠিক আমার বাজারদেরকে বলবো, বাজার কোন পোলাও চেনেন? চেনেন না? এই চাউলের ভিতরে ঘি দিয়ে ভাগ করে, তার নাম হলো পোলাও। বুঝলেন? এই স্পেশাল মুরগিদের অন্ধকার দিয়ে ভাগ করে, নাম হয়েছে কোরমা। ঠিক না? খুব উন্নত মানের মজাদায়ক খাদ্য। আচ্ছা বলেন, যার জ্বর হয়ে জিহ্বা নষ্ট হয়ে গেছে, ওর কাছে যদি উন্নত মানের খাদ্য নিয়ে আসে, মুখের ভিতরে ভালোই লাগবে না? খালি তিতা। কি রে ভাই, কি খাদ্য নিয়ে আসলি? উন্নত মানের বলে খাদ্য তিতা লাগে। বলে বেটা খাদ্য ঠিক আছে, কিন্তু তোর জিহ্বা নষ্ট হয়ে গেছে। যেই কপাল পোড়া ওর সঙ্গে তর্ক করবে না, তোর খাদ্য খারাপ, আমার জিহ্বা খারাপ হয় নাই, ও কপাল পোড়া কোনোদিন জিহ্বা বলবে না। আর যদি বোঝে যারা খাদ্য ঠিক আছে, আমার কি হয়েছে, শরীরের ভিতরে রোগ হয়েছে, রোগের কারণে জিহ্বা নষ্ট হয়েছে, আমার বসে থাকার সুযোগ নাই, ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ডাক্তারের চিকিৎসা নেওয়া লাগবে। তখন চিকিৎসা নেওয়ার পরে আল্লাহর ফজলে আল্লাহ ভালো করে দিতে পারে। এক শ্রেণী আমার বাজানরা আছে, নামাজ ভালো লাগে না, আমলিকে লেখায় নাই, আমলিকে লেখা আছে, হ্যাঁ রোজা ভালো লাগে না, আছে পর্দা। বলে বর্তমানে বাংলাদেশে পর্দা তো নাই বললি চলি। আর পর্দার ব্যাপারে কথা বললে একদল মুসলমান সন্তান তার হয়েছে, এর আবার ক্ষিপ্ত আছে না নাই? আমি আমার বাজারদেরকে জিজ্ঞেস করি, বাজার পর্দা কি আমার হুকুম? কোন আলেম, মুফতি মুহাদ্দিস, নবীর হুকুম? ডাইরেক্ট আল্লাহ। পর্দা কি? পর্দা করুন। লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নাত যদি একাত্তরে করা হয়, একটা আল্লাহর হুকুম পর্দা ফরজ, সমান হবে? বলে আর জীবনে আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য আপনার যদি জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড। কিন্তু একবার যদি ইচ্ছে করে বেকার দেখা হয়, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ যদি কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কথা ঠিক? এখন অনেকে বলতে পারেন, হুজুর আপনি একাই পর্দার কথা বলেন, বাংলাদেশের ভিতরে অনেক বড় বড় আলেম উল্লেখযোগ্য
তারা এই বেপরদা মহিলাদের নিয়ে একসঙ্গে চা খায়, আবার এক টেবিলে বসে মিটিং করে। আবার এই বিভিন্ন কাজ দেখা যাওয়ার পর্দা খরচ বুঝলাম কেন তাম দুনিয়ার সব আলে সব যদি একত্রিত হয়, আর যদি বলে আল্লাহ হুকুম পর্দা খরচ লাগবে না, আল্লাহ হুকুম পর্দা খরচ আর থাকবে না। কথা বলে না থাকবে? তাম সব যদি একত্রিত হইয়াও বলে আল্লাহ হুকুম পর্দা খরচ লাগবে না, আল্লাহ হুকুম পর্দা খরচ থাকবে। কারণ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এই দিন পরিপূর্ণ কমতে পারতি আর কোনো দিক নাই। নবী শেষ নবী, আর দ্বিতীয় কোন নবী আসবে না। ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর তাহলে এরা করে কেন? বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হুব্বুদ দুনিয়া ওয়া আসকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মহব্বত। এই দুনিয়ার মহব্বতে, অর্থাৎ ক্ষমতার লোভে, একটু এমপির লোভে, একটু সম্মানের লোভে, একটু পদের লোভে, একটু বিভিন্ন কায়দায় কায়দায় দুনিয়ার অন্য অন্য কায়দায় কায়দায় ইয়ার লোভে আল্লাহ এরকম পর্দা ফরজ পর্যন্ত আজকে পায়ের নিচে ফেলাইলে পান করতেছে। ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান ভালো করে বোঝা লাগবে, আল্লাহর দিন পরিপূর্ণ, নবী শেষ নবী, নবী আর এই জন্য আমার বাজানদেরকে বলবো, যার কলব ভালো তার কাছে নামাজ কি লাগবে বলেন? রোজা, পর্দা, যাকাত, সুন্নাত। আর যার কলব খারাপ, আজান দিলে একদল যায় মসজিদে, ও পিছন ফিরে শয়তানের মতো দৌড়। রমজান মাসে দিনে দুপুরে খানা খাবার চ্যালেঞ্জ করে, তোর ঘরে বুঝি খানা নাই, আমার ঘরে খানার অভাব আছে, আমি উপবাস থাকতে যাবো কেন? যদি খোদা রাখাসটা রোজা রাখে নাই এক জিনিস, কিন্তু আল্লাহর হুকুম পদ রোজা ফরজ, যদি কেউ টিটকারি মানে তা ফের। ঠিক কিনা? এই রোজা ভালো লাগে না, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শর্ত লাগাইছেন। শর্ত কি শর্ত? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ কলব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। কে বলছে? জোরে বলেন। কি কলব? এই জোরে বলেন, কি কলব? সুস্থ কলব ছাড়া আমার বেহেশতের জায়গা। কে বলছে? এখন বাজান প্রত্যেকের দিকে তাকাইয়ে দেখেন আপনার কলবের অবস্থানটা কি। কথা ঠিক কিনা? সুস্থ কলব নিয়েই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ কবরে কি আমাদের বংশের পরিচয় আছে? টাকার পরিচয়, সম্পদ, বর্মিয়া, জমিদার, রিক্সাওয়ালা, পীর মুরিদ, আমি পীর, এই তুমি মুরিদ, আমি জমিদার বংশে, তালুকদার, হাওলাদার, চৌধুরী, কোন পরিচয় কবরে নাই। তাই আমার বাজানদেরকে বলবো, যদি কবরে কোনো পরিচয় নাই থাকে, আল্লাহর কাছে কি পীর খুব সম্মানিত, মুরিদ বুঝি অসম্মান কম? যেই বংশের মানুষ বড়, এই লাইটটি কানেক্ট করো, মোবাইলে বন্ধ করো, বয়ান শোনো বসে বসে। যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহর দরবারে কোন পরিচয় আছে নাকি বংশ সুন্দর কালো ধরা? যদি থাকতো, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? হ্যাঁ, এই হাফস বংশের লোক। হাফস বংশের লোক মানে একেবারে নিচু বংশ। আর হাফস বংশের লোকগুলো কালো কুচ্ছি, যারা হজে গেছেন দেখছেন, একটু দেখছেন না?
একেবারে কালো, ডকপক কম, বুঝলেন? শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, অর্থের দিক থেকে একেবারে নিচ্ছ। ওদিকে জবান ছিল তোতলা, ঠিক মতো শব্দ উচ্চারণ করতে পারত না। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে কেমন প্রিয় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে তার মসজিদে নববী মুয়াজ্জিন নিযুক্ত করছে। সাহাবায়ে কেরাম একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদে তো একজন উচ্চ বংশের, সুশিক্ষিত, সুন্দর লাহানের এরকম একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন চায় না বেলালকে পাল্টাই দেয়। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত দিলেন, এশার নামাজের পরে ডাক দিয়ে বলে, বেলাল, আগামী দিন ফজরের আজান আর তুমি দিতে পারবে না, নতুন মুয়াজ্জিন আজান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে দুই চোখ দিয়ে পানি শুরু হয়ে গেছে। বেলাল বাড়ির দিকে যায় আর মাওলার দিকে ফিরে ফিরে ডাক দিয়ে বলে, মালিক, গোলাম দাদা গোলাম, তুমি আমাকে বানাইছো, বংশের দিক থেকে একেবারে নিচু বংশের, তাও তুমি আমাকে বানাইছো, শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, তাও তুমি আমাকে বানাইছো, অর্থের দিক থেকে একেবারে নিচ্ছ, তাও তুমি আমাকে বানাইছো, জবান তোতলা, তাও তুমি আমাকে বানাইছো, চেহারা কুৎসিত কালো, তাও তুমি আমাকে বানাইছো, সব করলা তুমি, আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম কইলাম আমি এই কষ্টগুলো কেমনে সহ্য করব? পরদিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন সুন্দর আজান দেয়, আল্লাহর হাবিব মেম্বারে বসা, সাহাবায়ে কেরাম উপস্থিত, সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে আজকে কেন ফজরের আজান হয় না? ভাই জিবরাইল, তুমি কি বলো? অন্যান্য দিনের চেয়ে আজকে আরো সুন্দর ভাবে আজান দেওয়া হইল, তুমি কি বলো আজান হয় নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আপনার মসজিদের আজান আমার মাওলার আরশ থেকে শোনা যায়, কিন্তু আজকে আপনার মসজিদের আজান মাওলার আরশে পৌঁছে না। তাড়াতাড়ি বেলালকে আইনা আজান দেওয়া, যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে অন্ধকার পরিষ্কার হবে না। লাগে আরস মে আজা রূহে দলালি নাহি, ফলসফা তো রহ গয়া হ্যায় লেকিন তলকিন গজলি না রহি। আজান তো এখন দুনিয়ার ভিতরে চলতে আছে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানের ভিতরে যে রূহ ছিল, সেই রূহ আর এখন আজানের মধ্যে নাই। কথা বলে পীর মুরিদের দুনিয়াতে অভাব নাই, বাংলাদেশেও শেষ নাই, কিন্তু গজালি রহমাতুল্লাহি আলাইহি যে দর্শক, তার যে নীতি আদর্শ, তার যে পীর মুরিদি, সেটা এখন আর দুনিয়ার ভিতরে বাকি না। বলে কথা ঠিক হবে? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কবরে কোনো বংশের পরিচয় নাই, আর একটু মুখ খুললে বন্ধ করে টিকে আছে। এই আল্লাহর দরবারে কোন বংশ ভালো মন্দ, শিক্ষিত অশিক্ষিত পরিচয় আছে? মুসা আলাইহিস সালাম রওনা করছে, রাস্তার পাশে গাছের গোড়ায় দেখে এক রাখাল। রাখাল বুঝেন তো, এই গরু ছাগল ভেড়া ডিম্ব পালে এদেরকে রাখাল বলে। বসে বসে বলতেছে, মালিক, হে আল্লাহ, তোমাকে যদি আমি পাইতাম
তা আমার দুম্বা ছাগলের দুধ দোহাই আমি তোমাকে পান করাই পাইলে সুন্দরভাবে সাজাই গোছাইয়া গোসল করাইয়া চুল আশ্রয় সুন্দরভাবে পরিপাটি করে শুরু সাজাইয়া দিতাম। বিভিন্ন কথাবার্তা নবীর কানে ঢুকস। এ বেয়াকু, তুই কি বলতেছ? আমার আল্লাহ কি তোর আমার মতো নাকি রে? আম তুই বলতেছ কি? তুই তো সেরে বলার সঙ্গে সঙ্গে নবীর ধমক শুই না রাখালের খেয়াল ভেঙে গেছে। খেয়াল ভেঙে পাগলের মতো উঠে জঙ্গলের দিকে দৌড় মারছে। রাখাল যায় কই? কথা বলে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে তার নবীর কাছে। ওহী আমাত সোয়ে মুসা খুদা বান্দা মারা চেরা কর দে জুদা। হে জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইলাম আমার পথ ভোলা বান্দা বান্দি থেকে আমার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে তুমি আমার থেকে কেন পৃথক করলা? কে বলে? এই ঘটনা শোনার পরে নবী আশ্চর্য হয়ে গেল। বলে কি একটা সাধারণ রাখা তার সঙ্গে মাওলার গোপনে কি সম্পর্ক চলে জমানার নবী পর্যন্ত খবর রাখতে পারে নাই। ব্যাপার তালাশ করা শুরু করলো। রাখাল কোথায় গেল? যাবে দেখে জঙ্গলের ভিতরে রাখাল জোরে জোরে চিল্লে আর আল্লাহ আল্লাহ বলে রাখতে আছে। নবী ডাক দিয়ে বলে, রাখাল তুমি যে কথাগুলো বলতেছিলে ওই কথাগুলো আবার একটু বলো। তোমার ওই কথাগুলো আমার মাওলা বড় পছন্দ করছে। রাখাল ডাক দিয়ে বলে, নবী রে, ওই অবস্থা তো এখন আর আমার নাই। ওই অবস্থা এখন যদি আমি ওই কথাগুলো বলি আসলেই তো আমি মুশরিক হয়ে যাব। কিন্তু যখন আপনি আমাকে বাধা দিচ্ছেন মঞ্জে সেদেরা মন্তাহা বা গুজাস্তা সদহাজারা সাল চারু রুশতে আম। হে জামানার নবী মুসা, যখন আপনি আমাকে বাধা দিচ্ছেন হুজুর, তখন আমি আমার মাওলার সিদরাতুল মুনতাহা পার হইয়া আমার মাওলার ৭০,০০০ নূরের পর্দার চতুর্পাশে ঘুরতেছিলাম। আমার মাওলার সঙ্গে দেখা হবে হবে হবে। এই অবস্থায় আপনি আমাকে বাধা দিছে হুজুর। ওই অবস্থা তো এখন আর আমার না। তুমি এবার পাগলেরা, একটা রাখালের সঙ্গে আমার মাওলার কি গোপন সম্পর্ক নবী পর্যন্ত খবর রাখতে পারে নাই। কথা কয় না? পারছে পারছে পারছে। দুই কাদের ফেরেশতা কি খবর রাখতে পারে? বিয়ানে আশিক মাশুক রামজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। দুই কাদের ফেরেশতা পর্যন্ত আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে কি সম্পর্ক খবর ফেরেশতা পর্যন্ত রাখতে পারে না। যারা বলেন কথা ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা কলম ভালো ভুলে গেছে, যেই মানুষের কলম ভালো সে ভালো মানুষ, আর যার কলম খারাপ সে খারাপ মানুষ। আর ভালো কলম ছাড়া আল্লাহর বেহেশতের জায়গা, এই কথাটা তো আমি বলছি। হ্যাঁ, কে বলছে? বলেন বলেন। আর এই কলম ভালো করা লাগবে না লাগবে? এই কলম ভালো করার জন্যই বাজান এই যে পীর মুরিদি শোনেন, এই যে সিলসিলা শোনেন, এই যে তরিকা শোনেন, এর ভিতরে একটা তরিকা হলো চিশতিয়া সাবেরিয়া তরিকা। এর মুরব্বীর ভিতরে একজন ছিলেন রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, যার উপাধি লকব ছিল কুতুবুল আলম। তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় কুতুব, যার প্রায় ১ লক্ষর মতো হাদিস শুধু মুখস্থ হয়েছিল। দেওবন্দ মাদ্রাসার মুরব্বী ছিলেন, মুহাদ্দিস ছিলেন আমার গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। এই সিলসিলা তরিকা ওয়ারি আমাদের
কুমিল্লা উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, তার থেকে আমার দাদাজান ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই, তার থেকে আমার আব্বাজান ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, তার ধারাবাহিকতায় এই কার্যক্রম চলছে। আল্লাহর ফজল করবে, দেখবেন এরকম অনেক হক্কানি তরিকা বাংলাদেশের ভিতরে এই চিস্তিয়া সাবিরিয়া ছাড়া নকশাবন্দিয়া মুজাদ্দাদিয়া আছে না নাই? এই তরিকার সঙ্গে হক্কানি তরিকার সঙ্গে না জড়ানো পর্যন্ত বাজার পরীক্ষিত কলব ভালো হইতে দেখা যায় না। আমাদের ডাক্তার উদ্দেশ্য না রোগ ভালো হওয়া দরকার, মুখ খুলে কথা কয় না। আপনি ডাক্তার দেখাইছেন স্থানীয়, রোগ ভালো হয় না। এখন সেই ডাক্তারের কাছে বসে থাকবেন না ভালো ডাক্তার তালাশ করবেন? হ্যাঁ, তাইলে যেই বোকা চিন্তা করবে যে এই ডাক্তার পরিবর্তন আমার দরকার নাই, এই রোগ যে আছে থাকুক, চলতে থাকি, ওই রোগী মারা যাওয়া ছাড়া কোনো গতি আছে? তাই তোমার কলবের চিকিৎসার জন্য তুমি এক জায়গায় দৌড়িয়েছো। আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন, যারা চরমনাইতে আসছেন 1 সবক 2 সবক 3 সবক, আমাদের তরিকার 21টা সবক আছে এই কলব রোগ ভালো করার জন্য। কথা ঠিক নেবে? ঠিক। আব্বাজান বলতেন, বাবা 3 সবক নেওয়ার পরেও যাদের কলব পরিষ্কার হইতেছে না, এই যেরকম আগে তুমি গুনার ভিতরে লিপ্ত থাকতে এরকমই এখনো আসো, তাইলে চরমনাই এসে কোনো লাভ না। পুরান মুজাই 2 জন এখানে আসেন কিনা জানি গিয়ে থাকতেও পারে। আব্বাজান বলতেন, তাড়াতাড়ি চরমনাই ছাড়ো, ছাড়িয়া যেখানে গেলে কলবের রোগ ভালো হয় সেখানে দৌড়াও। কারণ কবরে কোনো চরমনাই পরিচয় নাই, সারসিনার পরিচয়, হাটাদারি, পটিয়া, লালবাগ, অমুক। কবরে কিন্তু প্রশ্ন 3টা, মান রব্বুকা ওমা দীনুকা। আল্লাহ রসুলকে দেখাই বলবেন, মান হাদার রাসূল। এই 3 প্রশ্নের ভিতরে কি আপনি পাইছেন তুমি চরমনাইয়ের লোক কিনা? কথা কন। সারসিনা, হাটাদারি, পটিয়া, জিরি, ওই তাবলিগ আছে আছে। আমার বাজারদেরকে বলবো, বাজার ভালো করে বোঝা লাগবে, এই কলব পরিষ্কার না করিয়া কবরে যদি যান দ্বিতীয়বার কি আর ফেরত আসা যাইবে? দুনিয়ার কাছে 5 বার ঠকলে আবার চেষ্টা করলে জিতবার আশা, কিন্তু একবার যদি গড়িয়ে কবরে যাইয়ে ঠকেন, জিতবার আশা আছে কেন? আর দ্বিতীয়বার আসা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাকির নাম কিন্তু ফাঁকি, খবরদার কেউ কালকে করবে এই আশায় কেউ থাকেন না, থাকবেন। কারণ নিঃশ্বাসের নিঃশ্বাস নাই। এই যে পেপার পত্রিকায় দৈনিক দেখেন না, এই যে পরশুদিনও দেখেন নাই যে ট্রেন বাসের লাগে ধাক্কা লাগিয়ে কতজন দুনিয়া থেকে চলে গেল, দৈনিক কতজন যাইতে আছে। এই আপনার বাড়ির পাশে কথা বলতে আছে, পরে ঘোষণা হইতে আছে নাই কি এরকম ঘটনা ঘটে? ঘটে কি ঘটে না? যদি ঘটেই থাকে তাহলে বাকি কোনো কাজ রাখা যাইবে? অলপ পরিষ্কার করি কবরে কি যাওয়া লাগবে না লাগবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, কলব পরিষ্কার করার অনেক যন্ত্র হাতিয়ার আছে। অনেক হাদিসে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর ভিতরে একটা হলো আল্লাহ রাসূল বলতেছেন, লিকুল্লি শাইইন সাকালা আস-সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস অপরিষ্কার হয়ে গেলে পরিষ্কারের যন্ত্র আছে। লোহার ভিতরে জং পড়লে এক মারলে পরিষ্কার হয়, জামা ময়লা হইলে সাবান মারলে পরিষ্কার হয়। আর তোমার কলমের ভিতরে গুড়ার কারণে যে জং পড়ছে, ময়লা পড়ছে, কালো দাগ পড়ছে, এই পরিষ্কার করার জন্য হাতিয়ার বা যন্ত্র হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর জিকির। কার জিকির? বর্তমানে তো আল্লাহর জিকির সিংহভাগ লোকই করে না, কথা বল না। আবার এক শ্রেণী বের হয়েছে, নিজেরা তো আল্লাহর জিকির করেই না, বরঞ্চ যারা আল্লাহর জিকির করে তাদের জিকির ফিরে আবার জন্য চেষ্টা করে। আছে না একজন? জিকির শব্দটা তো স্মরণ করা, জিকির শব্দটা তো এই। আমি জিজ্ঞাসা করি, আল্লাহর বান্দাবান্দিকে আল্লাহ স্মরণ করবে না শয়তানের স্মরণ করবে? বান্দারা যদি বসে বসে আল্লাহ স্মরণ করে, তুমি সহ্য করতে পারো না কেন?
তাহলে বুঝতে হবে আল্লাহর জিকির সহ্য করতে পারে না শয়তান। জোরে বলেন কে? কিন্তু আমি বলিনি, আল্লাহ রসুল বলছেন, আমি শুনাইতেছি। আর শয়তান জাসির আলা কলবি ওয়া নিয়াদান হাইদা বাকাল্লাহ ফানা সাইদা বাকালা ওয়াসওয়াসা। শয়তান মজবুত এই কলবের ভিতরে বসে থাকে, ওয়াসওয়াসা দেয়, বান্দাদের গুনাহের ভিতরে লিপ্ত করে। আল্লাহর জিকির যে বান্দা শুরু করে, শয়তান কলবে থাকতে পারে না। তাহলে শয়তান আল্লাহর জিকির সহ্য করতে পারে না। ভালো লাগুক বা না লাগুক, আল্লাহর জিকির ছাড়া যাবে না। কথা ঠিক? করতে করতে এক সময় দেখবে এমন মজা আল্লাহর জিকিরে লাগবে, আপনাকে জোর করেও ফিরে ঢুকাইবে না। আমার এখন মনে আছে, হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি প্রথম প্রেসিডেন্ট নির্বাচন করছিল, মার্কা দিয়েছিল বট গাছ। মনে আছে? ওলাহানের টাকা মনে নাই, কথা বলছেন? কিন্তু যাদের বয়স ছিল একটু বুঝতে, তারা তো মনে আছে। মার্কা কি? বট গাছ। তখন যে বট গাছ মার্কা কোন মার্কা হয় এইটা কিন্তু কেউ জানত না। বড় বট গাছের মধ্যে হিন্দুরা যেমন পুজো দেয়, বুঝছেন? এবং নমস্কার নমস্কার দেয়, বড় বড় গাছ দেখলে ওরা যে দেয় না। এখন এই মার্কাটা আমি শুই না, আমার এত খারাপ লাগছে, আল্লাহ এই মার্কাটা আইলো কোথা থেকে? একটা বট গাছ যা কোনোদিন শুনি নাই, একটু খারাপ লাগছে, বুঝছেন? যখন নির্বাচন শুরু হয়ে গেছে, এখন খালি স্লোগান দিতেছি, বট গাছ বট গাছ বট গাছ। কি এখন দেখি বট গাছ বলতে এত মজা লাগে, ঘুমেও দেখি বট গাছ, ওরটাও দেখি বট গাছ, খাইতেও দেখি বট গাছ। কথা কয় না? বুঝে গেল একটু আগে ভালো লাগে না, এখন বলতে বলতে কি লাগছে? তাহলে আল্লাহর জিকির করতে করতে কি লাগে না? ভালো লাগে না? লাগবেই তো না, কলম নষ্ট। কলম কি? যখন নাকি আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করতে 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 একটা পর্যায়ে এমন অবস্থা হয়ে যাবে, এক আল্লাহ বলতেছে, আমি যখন আমার জবান থেকে একবার বলি আল্লাহ, সঙ্গে সঙ্গে আমার জিহ্বাটা মিষ্টিতে ভরিয়ে যায়। এগুলা কিন্তু বুঝবার জিনিস, কিন্তু বুঝাবার জিনিস না। রসগোল্লা এরকম মজা, এরকম স্বাদ, এইরকম মজা, বুঝছেন না? বুঝেন না? খাইয়া জিহ্বায় না লাগলো এইটা বুঝানো যায় না। যখন খাইয়ে আপনি সিবাইবেন তখন বুঝা যায় প্রকৃত স্বাদটা কি। ঠিক এই জন্যই আল্লামা খাকানি রহমাতুল্লাহ বলছিলেন, পাঁচাশি সালি ইমানি মুহাক্কাক সাদবা খাকানি কে কেদাম্বা খোদা বুদান বেয়াজ তখতে সুলাইমানি। খাকানি রহমাতুল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আমার মাওলার নামে একবার যদি জবান থেকে বের করি, আমি যেই মজা, আমি যেই আনন্দ, আমি যেই অন্তরের শান্তি পাই। উদাহরণ দিয়ে বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি কইরা, বাদশাহী কইরা, তখতে সুলাইমানিতে কইরা তিনি যে অন্তরে শান্তি না পাইছে, এর চেয়ে বেশি শান্তি পাই আমি অন্তরে আল্লাহর নামে। কি বুঝলেন? হ্যাঁ, এক আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতে 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 এক পর্যায়ে মাওলার দিকে ফিরে বলে, কি বলে? আর তামান্না দিল সে রুখসাত হো গই, আব তো আজা, আব তো খেলওয়াত আ গই। রব্বুল আলামিন, তুমি একটু এখন আমার কলমের দিকে তাকাও, এখন তাকাই দেখো তো আমার কলমে এখন কিচ্ছু নাই, আছে? যখন বান্দা বান্দি লাভ হইলে তার মাথা ডান দিকে ঘুরায়, তখন কি খেয়াল করে? নাই। না মানে কি? বলেন না, কি নাই? বলে আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার মেম্বারগিরি নেই, আমার টাকার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার শিক্ষার গরম নাই, নাই নাই নাই, আল্লাহ বাদে কেন মাবুদ নাই। এই লাভ যখন নাকি মাথা ডান দিকে ঘুরায় আর কলব থেকে গায়রুল্লাহকে ফেলায়, কি কি ফেলায়? বড় মুখ খুলে বলে, গায়রুল্লাহকে ফেলাইতে 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 এক পর্যায়ে কলবটা কি হয়ে গেছে? এখন একেবারে পরিষ্কার। এখন বলতে আছে রব্বুল আলামিন,
এখন তুমি তাকাইয়ে দেখো আমার গুলো তো আর কিছু নাই, এখন তুমি একটু আমার কলমের ভিতরে আসো। এগুলো অনেকে শুনে একটু ভালো লাগবে না। ভালো লাগবে না কেন? ছোট বাচ্চা, ওর কাছে যদি বিবাহের কথা বলে, ওই যে শুনবে না খেলার মজা, আমার খেলা যায় জোরে বলে কথা ঠিক না, ওই বুঝতে ওর ভিতরে আসে না। আল্লাহর জিকিরের যে কি মজা, এইটা তো জাকিরিন ছাড়া বুঝবে না। এই জন্য এক আল্লাহ বলছিলেন, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। আশিকদের মাযহাব কি? ভিন্ন। বলে এই ওই লাইনে যাইতে চাইছিলাম না, আইসে বসে দুই একটু বইয়ে ফেলাই। শুনছেন না? নাম শোনেন নাই? শুনছেন লায়লা মজনুর নাম শুনছেন? এত না শুনলে পারে, এটা অত প্রায় বক্তারা কি বলে, কি বলে না, লায়লার পাগল হয়েছিল বাদশার ছেলে মজনু। এখন এমন পাগল হয়েছে, কি খাওয়া, কি ঘুম, কি শান্তি, আর কি বাদশার ছেলে সব লিয়েছে। চরের ভিতরে আঙ্গুল কলম বানাইছে, এখন শুধু ওই মাটির উপরে লাগে লায়লা 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 লায়লা। কি রে পাগল, তুই স্বরের ভিতরে লেখো কি? আঙ্গুল দিয়ে খালি লায়লা লায়লা পাও কি? বলে তুমি বুঝবা কি? যখন আমি আঙ্গুল দিয়ে আমার লায়লার নাম লেখি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। তুমি বুঝবা কি? কথা ঠিক, ঠিক আছে না? বুঝলা? এই জন্য একদিন লায়লাকে দেখে একদিন ব্যক্তি এক বলে, গোফতে লায়লা রাখলি ফাঁকা তুই কিস্তু মজনু শুধু পারে শাওয়া গাবি আজদিগার কু বাদু আবুজুনি ইস্তি গোফতে খামুস তু চুমজনু নিস্তি দিদায় মজনু আগার বুদে তোরা হরদ আলম দেখতের বুদে তোরা। লায়লাকে দেখে একদিন ব্যক্তি বলে, লায়লা তুমি কি সেই লায়লা নাকি যেই লায়লার মহব্বতে পড়িরা একমাত্র বাদশার ছেলে মজনু বাদশাহ সাইরা পাগলের মতো জঙ্গলে ঘুরে, আর খাওয়া নাই ঘুম নাই, লায়লা লায়লা কইয়া চিৎকার মারে, সেই লায়লা কি তুমি নাকি? বলে আমি তো সেই লায়লা। তখন ব্যক্তি বলে, তুমি তো এমন কোন সুন্দরী রূপসী না, তোমার চেয়ে বহুত সুন্দরী দুনিয়ার মধ্যে আছে। মজনুর আব্বা তো বাদশাহ ইচ্ছা করলে তোমার চেয়ে অনেক সুন্দরী সে নিয়ে আসতে পারে, আসলেই তো একটা পাগল, আসলেই। তখন লায়লা উত্তর দেয়, গোফতে খামুস তু চুমজনু নিস্তি। এ আমার চুপ কর, তুই কি মজনু? তুই কি মজনু? মজনুর চক্ষু দিলে তোর চোখে লাগা, লাগাই এবার আমার একদিকে, আমার দিকে একটা নজর তাকাও, দেখবা আমি লায়লার চেয়ে আর দুনিয়াতে সুন্দরী আর তালাশ করে তোমার চোখে পাবা না। তাই লায়লার জন্য যদি মজনুর চক্ষু ভিন্ন হইতে পারে, তাহলে আশেকদের জন্য মাযহাব ভিন্ন হইতে পারে না? ঠিক না? ঠিক। এখন আল্লাহ রবি রহমতুল্লাহ বলে, কি বলে, এই দুনিয়ার পাগল, আজকে একটা মেয়ের পাগল হয়ে যদি বাদশাহী ছাড়তে পারে, সবকিছু বাদ দিতে পারে, আর আমার মাওলার প্রেম মহব্বত এত কম হয়ে গেল যে আমার মাওলার হুকুম মানতে যাইয়ে বন্ধে একটু তার হুকুম ফরজ, নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, পর্দা করতে পারবে না, এই আল্লাহর হুকুম অনুযায়ী হারাম আল্লাহ তমিজ করে চলতে পারবে না। এটা কেমন আল্লাহর আশেক দাবি করে? ওরা একটা মিথ্যুক আশেক। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে বাজান, কলম যার ভালো, কথা কয় না, কলম যার সে কি মানুষ? এখন এই কলম ভালো করা লাগবে, জোরে কলে একটু মুখ খুলে লাগবে, আর আল্লাহর কাছে দোয়া করা লাগবে না? আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছে না, যে মালিক আমার কলমকে আপনার মুখী করে, কথা কয় না, কি শিক্ষা দিয়েছে কি দেয় না? এই জন্য আমার বাজান দেখো, আমাদের আলোচনা বুঝবে কারা? যাদের কলম আর খারাপ বুঝবে। আর এই কলম ভালো করার জন্য এই যে বলছিলাম না, সোহবাতে যাওয়া লাগবে, সংস্পর্শে যাওয়া লাগবে, ঠিক কিনা? কারণ সংস্পর্শে না যাওয়া পর্যন্ত গেলে খুশবো এবার হাম্মামে রোজে
রসিদাল দস্তে মাহবুবে বাদাস্তাম। মাটির চাকা থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। এ মাটির চাকা, তুমি কোনো মেশকে আনবার না, কোনো গোলাপ ফুল না, পরিচয় দাও। আমি একটা মাটির চাকাই, এরকম ঘেরান তোমার থেকে কেন আসে? বলে আমার সঙ্গে একটা গোলাপ ফুল লাইগা আমার সঙ্গে মিশা ছিল। গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে আমি এখন সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। সোহবতে সালেহ তোরা সালেহ কুনার, সোহবতে তালেহ তোরা তালেহ কুনার। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতারা সব সলতাত বেরিয়া। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে বুঝেন না? বুঝি। বাংলাদেশের ভিতরে শতকরা 92 জনের মতো মুসলমান আছে না? কিছুদিন আগে আলেমুল আমাদের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রে হুমকি ধুমকি, বিভিন্ন কেন্দ্রে ঘাড়মট করিয়ে দেওয়া, ক্যান ভেঙে ফলানো, এক কয় কারা এও তো মুসলমান দাবি করে। ওরা মুসলমান দাবি করে না? ওরা মুসলমান দাবি করে, বুঝেন তো নাই। কারণ কি বুঝেন? ওইটা হইল নাস্তিকদের প্রস্তাবে পাচার খাইছে। নাস্তিকদের আমরা বরিশালের সোজা বাংলায় কই গু, গু বোঝেন? পায়খানা। ওই নাস্তিকের পায়খানায় ওরাই পাচার খাইছে। আর ওদের সঙ্গে ওঠা বসা করতে করতে ওর মন মানসিকতা নাস্তিকতা হয়ে গেছে। এই জন্য বাজানদেরকে বলবো, বাজান কোন সোহবতে যাওয়া লাগবে? কন্যা কি ভালো সোহবতে যাওয়া লাগবে না? এটা পরীক্ষা করে দেখেন। আপনি একটা নামাজের সঙ্গে সম্পর্ক রেখেন, দেখবেন কিছুদিন পরে আপনিও কিন্তু নামাজ হয়ে যাবেন। একটু জাকিরের সঙ্গে সম্পর্ক রেখেন, দেখবেন কিছুদিন পরে আপনিও জাকির হয়ে যাবেন। আব্বা জানের মুখে শুনছিলাম, আমার দাদা জান রহমতুল্লাহ আলাইহি, তার এক মুরিদ, সে এসে বলতেছে, হুজুর আমার ছেলেটাকে আমি যত আল্লাহ 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 জিকির শিখাই, ও শুধু বলে এ জোরে শব্দ করে আসেন কেন? কি বলে? হুজুর আমরা ফিরেইতেই পারি না, কি করা যায়? দাদাজান বলতেছে, তুমি ঘর করছো কোন জায়গায়, বাড়ি করছো কোন জায়গায়? হিন্দু বাড়ির পাশে। কলে হুজুর হিন্দু বাড়ির পাশে। কলে সর্বনাশ করছো, কারণ হিন্দুরা মাগিয়ে বইলে উলুলুলুকি ডাকবে না, ওই তো বাচ্চায় শিখছে। আমরা যত দেখে শিখি ওখানে লুলুলুলু। দাদাজান বলছে তাড়াতাড়ি ওখান থেকে বাড়ি সরাও, সরাইয়া যেখান থেকে আজানের শব্দ শোনা যায়, যেখানে আল্লাহর জিকির শোনা যায়, সেখানে নিয়ে তাড়াতাড়ি বাড়ি করো, বাড়ি সরাও। তাই পাগলা তো বাড়ি ভাইয়ে টিঙ্গে লয়ে গেছে মসজিদের কোন জায়গায় শব্দ শোনা যায়। নেওয়ার পরেই কিছুদিন পরেই এখন সন্তান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কোন সংস্পর্শে থাকবে? একটু মুখ খুলে সবাই বলেন না, মুখ বন্ধ করে রাখছেন এখনো বলেন না অনেকে। অনেক ভালো মানুষের সংস্পর্শে থাকবো আমরা, ঠিক আছে? নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করবো, এই জাকিরিনদের সঙ্গে সম্পর্ক তৈরি করবো, হক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক তৈরি করবো। কিয়ামতের ময়দানে বন্দাকে মাফ করবে এমন কোন আমল তালাশ করে পায় না। রব্বুল আলামিন বলে, ফেরেশতারা তাকায়া দেখো বন্দা কখনোই কোনদিন আলেমদের দস্তারখানে বসছে কিনা, তালাশ করে দেখে রব্বুল আলামিন ও জীবনে একবার আলেমদের দস্তারখানে বসছে, বসে কাটা খাইছে। আল্লাহ বলবেন, যা, যখন আমার এই নায়েবে রাসূলদের সঙ্গে একসঙ্গে বসছে,
তাইলে আর কোনো কথা নাই, যা সব মাপ করিয়া যা বেহেশতে দিয়ে দিলাম। এই জন্য বুখারী শরীফ হাদিসে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। মুখস্থ করেন, যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক? এখন আপনি সম্পর্ক রাখছেন কার সঙ্গে? এক শ্রেণী আমার বাবারা আছে, নেতা বানাইছে মহিলার, অনেকে রাগ হয়েছে না? আর একটু বেশি বেশি রাগ কর, একটু কম রাগ হইলে হয়, একটু বেশি বেশি রাগ কর। নেতা বানাইছে কাকু, কথা কয় না, ঠিক না? নেতা বানাইছে নাস্তিকদেরকে, ঠিক না? হ্যাঁ, ওরা যা কয় ওরাও এই ঢোলের মধ্যে আওয়াজ করে, ঠিক কি না? যাই না, দেখো কিয়ামতের ময়দানে দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা। আমার তো রাগ করবেন না? যদি রাগ করতে মনেই চায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে করেন, নালে বলেন হুজুর হাদিস ঠিক বলেন নাই, ভুল বলছেন, মিথ্যে বলছেন। কি ঠিক বলছি? তা যদি ঠিক বললেই থাকি, এখন আপনার হাসরটা কার হইবে? কার সঙ্গে? বুঝে শুনে কবরে যাইও, ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ধান যখন বাজারে বিক্রি হয়, ধানের ভিতরে কিছু চাউল ছাড়া চিটা, আমরা বরিশালে বলি চিটা, আপনারা কি করেন? সোয়া 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 সোয়া, বুঝলেন তো? ধানের লাগে কিছু সোয়াও থাকে। যখন মাইপা বিক্রি করে ধানের এক দামই কিন্তু সোয়া বিক্রি হইয়া যায়, ঠিক কিনা? তুমি যদি হক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখতে পারো, গুনার কোনো অভাব নাই। কিয়ামতের ময়দানে মালিক কিছু আনতে পারি না, আলেমদেরকে ভালোবাসি, তাদের সঙ্গে সম্পর্ক রাখছি, কিন্তু স্বভাবের কুমড়া কি ধানের সঙ্গে একদমে বিক্রি হইয়া যায়, যার তোকে অন্যদের সঙ্গে বেহেশতে দিয়ে দেওয়া। মালিক পারবে? পারবে, পারবে। এই জন্য বাজানদেরকে বলবো, সম্পর্ক কাদের সঙ্গে রাখবেন? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান কথা বেশি লম্বা না, সংক্ষেপ। যাদের কলব ভালো তারা কিন্তু বুঝবে, যাদের কলব ভালো না তাদের কিন্তু বুঝে আসবে না। আর সোহবত এমন এক গুরুত্বপূর্ণ জিনিস। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়া কইরা রওনা করছে, পথের ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ভাই হানজালা কোথায় রওনা করছো? বলে আল্লাহর রাসূলের সঙ্গে দেখা করব। কেন? বলে আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। আমি হানজালা কি হয়েছি? কি তুমি মুনাফিক হইলে কেমনে? আল্লাহর হাবিবের সামনে যখন থাকি, মুনাফিক বেহেশত জাহান্নাম আমার সামনে, আর যখন বাড়িতে রাস্তাঘাটে বাজারে যাই তখন এই দিলের অবস্থান আর থাকে না। আল্লাহর হাবিবের সামনে এক অবস্থা, বাহিরে এক অবস্থা, এটা তো মুনাফিকের চরিত্র। এই জন্য আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই হানজালা, এতে যদি তুমি মুনাফিক হও তাহলে আমিও ওমর তো মুনাফিক হয়ে গেছি। চলো একসঙ্গে চলো, চলো আল্লাহ রাসূলের দরবারে চলো। দুইজন যখন গেলে আল্লাহ রাসূল দেখে মিসকি হাসে, আল্লাহ রাসূল বুঝতে পারছে হানজালা ওমর কেন আসছো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো মুনাফিক হয়ে গেছি। বলে তোমরা কেমনে মুনাফিক হইলা? বলে যখন আপনার সামনে থাকি
মনে হয় জাহান্নাম বেহেশত আমাদের সামনে। আর যখন বাহিরে যায় এই অবস্থা তো আর থাকে না, ভিতরে একটা বাইরে আর একটা হয়ে যায়। এতে মনে হয় আল্লাহ হাবিব বলেন, হানজালা ওমর, আমার সামনে থাকলে তোমাদের যে অবস্থা হয়, এরকম অবস্থা যদি সবসময় তোমাদের থাকতো, রাস্তাঘাটে তোমাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছাইয়া দিত। অবস্থা কোনদিন থাকা সম্ভব না, কামনাও করা ঠিক না। তাহলে সৌগাতের পরিবর্তন আছে, সম্পর্কের মাধ্যমে পরিবর্তন আছে, একটু জোরে খাও আছে। তাহলে ভালো হইতে চান, কলে হুজুর দোয়া করে আমি যেন ভালো হইতে পারি। আর হুজুর রেখে তুমি এই পথে চলো, তাহলে ভালো হবা। চলে উল্টা ওই গালে বুকুয়া থালো রহমতুল্লাহ হাকিম উম্মত, তার কাছে দিয়ে একজন দোয়া চায়, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার যেন একটা ছেলে হয়। হুজুর তো আল্লাহর কাছে খুব কায়দা করে দোয়া করছে, আল্লাহ তুমি একটা ছেলে সন্তান দিও। 1 বছর ঘুরিয়ে যাওয়ার পরে এখন আইসি, হুজুর কই আপনি দোয়া করছেন, আপনি দোয়া তো আল্লাহ কবুল করেন, আমার দিকে কোনো ছেলে টেলে হয়নি। বলে বেটা ব্যাপার কি, দোয়া তো করছে আল্লাহ তো কবুল করার কথা, তা তোর ছেলে মেলে কিছু হয় নাই? না। বলে তুই বিয়ে করছো? চলে আসবে না। বলে বিয়ে করছো, বিবাহ? বলে বিবাহ তো করিনি। কোন ওরে বোকা, বিবাহ না করে ছেলে বাচ্চা পাওয়া যায় না। খেত খামারে ফসল লাগাইবেন না, আর ঘরে বসে বসে মনে মনে ঘুমাই গেলে ঘরে ধান ধান বস্তা বইয়ে বইয়ে আসতেই থাকবে। ওদিকে একটা গুছাও ধান জমিনে, কোনদিন ধান পাওয়া যায়? হ্যাঁ, ধান লাগাই এসে করা লাগবে, চেষ্টা করা লাগবে। এইবার আশা করা যায় ধান ঘরে আসবে। জোরে বলে এক আল্লাহর বান্দা গুনাহ করতে করতে এমন বুড়া হয়ে গেছে, কবরের কথা মনে পড়লো। আমার মালিক কেমন দয়ার মালিক, শোনো কার ফেরবে করছো দলছেন সে 2-1 সময় বাড়াবাড়ি এমন ভাবে করে, দলের পিছনে পড়িয়া বলতে চায়, হুজুর দলের সঙ্গে আমার রক্ত কষ্ট মিলে গেছে। কায়দারা বুঝেন কিছু, রক্ত আর গোষ্ঠ মিলেছে কি লাগে? দলের লোকে। ওরে পাগল, মাগনা রক্ত পাইছো আর মাগনা গোষ্ঠ পাইছো, আর খালি দলের সঙ্গে মিলাও। তামাম দুনিয়ার সব একাত্রিত হইয়া আল্লাহর 1 ফোঁটা নেয়ামত রক্ত তৈরি করা শক্তি দুনিয়া কোন মানুষের আছে? রক্ত নেয়ামত কার? গোশত নেয়ামত কর। মাগনা পাইছো আর মাগনা মিলাও, কপাল ফোড়ার বল। ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে খবরদার, ভালো সৌবাতে থাকা লাগবে। হ্যাঁ, আল্লাহ রাজি আছি না? আল্লাহ আপনি আমার আমাদের সবাইকে তৌফিক দেন। এই যে কথা বলতে চাইছিলাম, যে কলর ভালো করার জন্য এই যে আল্লাহ খাস বন্দার আপনার আমার জন্য যে ঔষধ রেখে আছে, এই ঔষধ যদি ঠিক মতো পালন করতে পারেন, আমার আব্বাজান বলতেন চ্যালেঞ্জ করে, বাজান আগে তোমার নামাজ ভালো লাগতো না, এখন আল্লাহ তুমি নামাজ ছাড়তে পারবো না। ওই আল্লাহ বান্দার কবরের কথা মনে পড়লো যে এখন আলেমদের কাছে যাওয়া লাগবে, তওবা করা লাগবে, মাওলার কাছে গুনার জন্য মাপ চাওয়া লাগবে। আল্লাহর বান্দা হক্কানি আলেমের বাড়ির দিকে রওনা করলো, পথের মাঝে তার হায়াত শেষ হয়ে গেল, মারা গেছে। কি গেছে? জাহান্নামের ফেরেশতা আসলো তার রূহকে জাহান্নামে নেওয়ার জন্য, বেহেশতের ফেরেশতা আসলো তার রূহকে বেহেশতে নেওয়ার জন্য। 2 দলে বাজি গেছে না কারাগারে। জাহান্নামের ফেরেশতা বলতেছে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করে নাই, রূহ তো আমরা পাবো। রূহ কারা পাবো? আর বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো তওবা করার জন্য রওনা করছিল, হায়াত শেষ হয়ে গেছে, বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এইটা বান্দার কি দোষ? রূহ আমরা পাবো। রূহ কিন্তু হাদিসের ঘটনা, কথা বোঝে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা জমিন মাপো।
বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি যদি কাছে হয় রূহ নিয়ে যাবে বেহেশতের ফেরেশতা, আর যদি তার বাড়ি কাছে হয় আলেমের বাড়ি দূরে হয় রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা। ঘটনা ছিল বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে, তার বাড়ি ছিল কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে, ও জমিন, আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও আর ওর বাড়ি দূরে হইয়া যাও। যখন জমিন মাইপা দেখলো দেখে আলেমের বাড়ি কাছে ওর বাড়ি দূরে, তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। আমার বাজানদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মাওলা বড় দয়ার মাওলা। তুমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল, এমনকি তুমি শিরক পর্যন্ত কইরা ফেললা। আমার মালিক তোমাকে আমাকে ডাক দিয়া বলে, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা আরো সে হাস্তি বাজা, দরকার ফেরার গেবরো বুপুরুস্তি বাজা। এই দরগাহে মা দরগাহে নাউমিদিনী সাদবারাগার তওবা শিকাস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল করিম ও রেজাউল করিম, ও রহিমা খাতুন, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, এমনকি ভূত পূজার মতো যদি শিরকি গুনাহ কইরা থাকো, আমার দরবার নৈরাশের দরবার না, আমার দরবার ফেরতের দরবার না। তুই যখন দু চোখের পানি ছাইরা দুই হাত তুইলা আমার কাছে দেলটাকে ভাইঙ্গা যখন করুণ সুরে ডাক দিবে, মালিক না বলবার তোমার দরবারে হাজির, দয়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। আমার মালিক মাফ করবে, শুধু তাই না, আমার মালিক তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। আর এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান পীরগিরি ছাড়ো, মুফতিগিরি ছাড়ো, বর্মিয়াগিরি ছাড়ো, টাকার গরম ছাড়ো, বাগান বংশের গরম ছাড়ো, শিক্ষার গরম ছাড়ো, সৌন্দর্যের গরম ছাড়ো, কলবকে পরিষ্কার করো, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে মাওলার কবরে যাও। কারণ খোদার আকাশটা যদি কলবকে পরিষ্কার না করে যদি কবরে শুইয়া বসো, নাফরমান কবরের ডানে তাকায় রাখবে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিব্যি দিন না পাইয়া আমার মাওলাকে করুন সুরে ডাক দেব, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার অনেক ডাক নেমো খারাপ, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেমাত ভোগ করে আমাকে যেরকম ভুলে গেছিলি, আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছো, আমার দেওয়া নেমাত হাত দিয়ে কাজ করছো, আমার দেওয়া নেমাত পা দিয়ে হাঁটছো, আমার দেওয়া নেমাত ব্রেন দিয়ে পড়াশোনা ব্যবসা বাণিজ্য করিয়া বড় মেয়া হয়েছ, আমার দেওয়া নেমাত ফল পাকড় পানির ভিতরে মাছ রইয়া পাক করিয়া খাইনি, আমার দেওয়া নেমাত সব ভোগ করিয়া আমার হুকুম মানো নাই। এখন তোর তার ডানে তাকে কেউ নাই, বামে নাই কেউ নাই। আরে দুনিয়া যেরকম আমাকে ভুলিয়া গেছিল, আমি এরকম তোকে ভুলিয়া গেল। শত শত বছর আমাকে তুই ডাকবি, একবার তোর ডাকে আমি সারা দিব।
ও কবরের মাটি দুইবার থেকে এমন ভাবে চাপ মারো এক পাজরের হাড্ডি পাজরের মধ্যে মিশে আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মামুনদেরকে বলবো, সন্তান যদি ওয়া করে না কান্দে, মা কিন্তু সহজে বাচ্চার কাছে এসে মুখের ভিতরে দুধ দেয় না। বাজানদের সন্তান যখন ওয়া করে কান্দে, মায়ের কাছ হাতের থেকে পড়ে যায়, দৌড় দিয়ে দিয়ে সন্তানকে ধরে, সন্তানকে তৈরি দেখে সন্তানের তামাম দেয়, পায়খানা প্রসাবন ভরা, সন্তানকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়া পোষাইয়া তুলে নিয়ে চুমে দেওয়া দূর করে। আমার মাওলা বান্দা বান্দি মা সন্তানকে যত মায়া করে তার চেয়ে হাজার গুণ লক্ষ গুণ শত গুণ বেশি মায়া করে আমার মাওলা বান্দা বান্দিকে। বান্দা বান্দি যখন গুণের বোঝার মাথায় নিয়ে আমার মালিকের দরবারে দেল থেকে ভাইগা যখন করুণ শোধে ডাক দেবে মালিক নাফরমান তোমার দরবারে হাজির হাজির, আমার মালিক তাকায় দেখো গুনার কোনো অভাব নাই। আর আমার মালিক ডাক দিয়া বলবে তুমি যখন আমার দরজা ছাড়া আর কোনো দরজা দেখলি না, তুই যখন আমি মাওলা ছাড়া আর কোনো মাওলা দেখলি না, তোকে আমার কুদরতি কোলের মধ্যে তোকে আমি জায়গা না দিয়া পারবো जैसे रोक साथ हो गई अब तो अब तो खिलवात आ गई। বাজারদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী কয়েকদিনের জন্য। এই দুনিয়ার সম্পদের পিছনে পইরা, ক্ষমতার পিছনে পইরা, সম্মানের পিছনে পইরা বাজারে আমার মালিককে ভুইল না। কারণ এমন একটা সামনে তোমার আমার জিন্দিগি আসতেছে, যে জিন্দিগি শুরু হবে আর কোনদিন শেষ নাই। আমার মালিকের কাছে দোয়া করো, মালিক তোমার খাস বান্দা বান্দি না বানাইয়া কবরে নিও না। আমাদের কলবকে তুমি পরিষ্কার না করিয়া তোমার মুহাব্বত কলবে না বসাইয়া তুমি আমাদেরকে কবরে নিও না। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো আর মাওলার দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝারে ন, একদিনের ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিলারে ন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হলো। মা করে কান্দে মা করে জবাব তোমার দিবানা। আল্লাহ প্লেটের মাঠে দিয়ে চাইয়া দেখে আপনার বন্ধুরা কিভাবে কান্দে। বাবু তো কত সাদা দাড়িওয়ালা আমার বাবাদের ঘিরে হাত করলাম, কত মাবারের করবে এমনিকে নিয়ে হাত করলাম, খাটি না রসুলকে নিয়ে হাত করলাম। এর ভিতরে যে ইহার আপনার কাছে পছন্দ, এই হাতের বরকতে আপনি আমাদের জীবনের গুণাগাটা ভুল না করে আল্লাহ তাদের সুরে মাপে হরিবসের দেখা দিয়ে সাহায্য করো। সবাই মানে খাস মেহরবানি নাজিল করেন আল্লাহ। আমরা হাত তুলছি, আমাদের আম্মা আব্বা রোজে যার খবরে শুয়ে আছে, সবার কবরকে আপনি বেহেশতের বাগান। অসুস্থ আমাদের সবাইকে সুস্থ করে দেন আল্লাহ। হককে আপনি হক হিসাবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। আমাদের সকলকে আপনি হকের পক্ষে থাকার তৌফিক দান।
ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.